আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে 22 মে 2024। আজকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ভিএফএসে কতজন ভিসা পেলো এবং কতজন রিজেক্ট হলো আজকে তা নিয়ে আলোচনা করব। সাথেই থাকুন। আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে মোট ডেলিভারির সংখ্যা 15টি, তার ভিতরে ভিসা হয় মাত্র একটি। চট্টগ্রাম ভিএফএসে আজকে একটা ভিসার মধ্যে এগ্রিকালচার ভিসা হয় একটা, যেটার জমা ছিল আগস্ট মাসে। স্পন্সর ভিসা একটাও হয়নি, ফ্যামিলি ভিসাও একটাও হয়নি। চট্টগ্রাম ভিএফএসে রিজেক্ট হয়েছে 14টা, আর জমা ছিল 2023 সালে এবং 2024 সালে জমা ছিল। আজকে সিলেট ভিএফএস গ্লোবালে মোট ডেলিভারির সংখ্যা মাত্র 6টা, তার মধ্যে 2টা পাসপোর্টে ভিসা লাগে, যেটা খুবই কম। আজকে সিলেট ভিএফএস গ্লোবালে 2টা ভিসার মধ্যে এগ্রিকালচার ভিসা একটাও লাগেনি, স্পন্সর ভিসাও একটা লাগেনি, ফ্যামিলি ভিসা 2টা লাগছে শুধু, আর রিজেক্ট হয়েছে 4টা। 4টার ভিতরে 2024 সালে জমা ছিল এবং 2023 সালে। এবার আসা যাক ঢাকা ভিএফএস গ্লোবালে। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে মোট ডেলিভারির সংখ্যা 30টা, এবং তার মধ্যে 19টা পাসপোর্টে ভিসা লাগে। ঢাকায় 19টা ভিসার ভিতরে এগ্রিকালচার ভিসা হয় 6টা, যেগুলো আগস্ট মাসে জমা ছিল। স্পন্সর ভিসা হয় 13টা, যেগুলো আগস্ট সেপ্টেম্বর মাসে জমা ছিল। ফ্যামিলি ভিসা একটাও হয়নি, রিজেক্ট হয়েছে 6টা, যেগুলা 2024 সালে জমা ছিল। এই ছিল আজকে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম ভিএফএসের আপডেট। তো আজকে সিলেট এবং চট্টগ্রামে খুবই কম পরিমাণ ডেলিভারি ছিল। ঢাকাতে মোটামুটি ভালো ছিল, যেগুলার জমা ছিল আগস্ট এবং সেপ্টেম্বর মাসে। এখন সেপ্টেম্বর মাসেরও কিছু কিছু ভিসা হচ্ছে আগস্ট মাসের সাথে সাথে। ইতালি সম্পর্কে নতুন নতুন আপডেট এবং প্রতিদিনের কী পরিমাণ ডেলিভারি বা কী পরিমাণ রিজেক্ট হয়, এগুলো জানতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।